আমার নাম বজলুর রহমান খান। আপনারা শুনছেন কিছু দার্শনিক কথা। একবার মনসুর হেল্লাস বলেছিলেন আইনাল হক, অর্থাৎ আমি আল্লাহ, আমি সত্য, আই এম দ্য ট্রুথ। এই কথা বলার কারণে তৎকালীন সমাজ মনসুর হেল্লাসকে নির্মমভাবে হত্যা করে। মনসুর হেল্লাস বলতে চেয়েছেন যে সমস্ত সৃষ্টির মূলে আছেন আল্লাহ, সমস্ত অস্তিত্বের মূলে আছেন আল্লাহ। আল্লাহ হচ্ছেন সমস্ত সৃষ্টির মূল, সমস্ত সৃষ্টির শেকড়। তিনি এই কথা বলতে চেয়েছেন, অর্থাৎ আল্লাহ ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। তিনি তাকে জেনেছেন এবং মানুষকে জানিয়েছেন। তো আমি এখন এই বিষয়ে বলবো না, আমি এখন অন্য একটি বিষয়ে বলবো। আপনারা জানেন যে দর্শন মানে হচ্ছে দেখা, পিছনের দেখা, কার্যকারণের সূত্রকে দেখা, অদেখাকে দেখা। আমি যা দেখি নাই তাই দেখার চেষ্টা করছি, এটাই হচ্ছে দর্শন, এটাই হচ্ছে ফিলোসফি। গ্রিক দার্শনিক প্লেটো বলেছেন দর্শনের জন্ম হয়েছে মানুষের আশ্চর্য থেকে। যখনই মানুষ আশ্চর্য কিছু দেখেছে তখনই মানুষের মধ্যে ফিলোসফি তৈরি হয়েছে, দর্শন তৈরি হয়েছে। আর এই দর্শনের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। আর এই পৃথিবীর সবকিছুই আসছে দর্শন থেকে, ফিলোসফি থেকে। এই ফিলোসফির বাইরে কিছু নেই, এই দর্শনের বাইরে কিছু নেই। সব কিছুর মধ্যেই দর্শন আছে, সব কিছুর মধ্যেই ফিলোসফি আছে। আর ফিলোসফি মানুষকে জাগিয়ে তোলে এক দার্শনিকতার মধ্যে। সুতরাং এই দর্শনকে আমাদের জানতে হবে, এই দর্শনকে আমাদের বুঝতে হবে। যেহেতু সব বস্তুর মধ্যে দর্শন আছে, সব সৃষ্টির মধ্যে দর্শন আছে, সেহেতু এই দর্শনকে উদ্ঘাটন করতে হবে এবং এই দর্শনকে জাগিয়ে তুলতে হবে। আর দার্শনিকরা দর্শন ব্যতীত আর কিছু বুঝেন না, এবং তারা দর্শন ভিত্তিক জীবনযাপন করেন এবং দর্শনকে তাদের জীবনের চেয়েও বড় মনে করেন। আপনারা জানেন পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক সক্রেটিস, এই দর্শনের জন্য তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং জীবন দিয়েছিলেন। এই দর্শনই তাকে পৃথিবীর ইতিহাসে অমর করে রেখেছে। তিনি হচ্ছেন ইউরোপিয়ান দর্শনের ফাদার, এবং তার মধ্য দিয়েই দর্শনের চূড়ান্ত বিকাশ ঘটেছে। সেই পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক সক্রেটিস বলেছেন, গো উইথিন ইউ আর নো থাইসেলফ, অর্থাৎ তুমি তোমার মধ্যে যাও, নিজেকে জানো। সেনিক দার্শনিক ডায়োজেনিস বলেছেন, জ্ঞান তো সেটাই, কি প্রয়োজন আর কি প্রয়োজন না তা জানা, তা জানাই হচ্ছে জ্ঞান। তিনি আরো বলেছেন যে একজন ধনী লোকের বাড়িতে থুতু ফেলবার কোনো জায়গায় থাকে না তার চেহারা ছাড়া। তিনি আরো বলেছেন যে অ্যান্টিথেনিস আমাকে ছন্ন ছাড়া পোশাক পরিয়ে দিয়ে ভবঘুরেও ভিখিরি বানিয়ে দিল, সেই সাথে আমাকে জ্ঞানী স্বাধীন তুষ্টও করলো। তিনি আরো বলেছেন যে শিক্ষা হচ্ছে তরুণের শৃঙ্খলা, বৃদ্ধের সান্ত্বনা, নিঃস্ব ফকিরের সম্পদ এবং এলিটের সভ্যতা। তিনি আরো বলেছেন যে নির্বাসনী আমাকে দার্শনিক বানিয়েছেন। এই শ্রেণিক দার্শনিক ডায়োজেনিস তিনি কুকুরের মতো থাকতেন এবং তিনি রাস্তাঘাটে থাকতেন। তিনি ছন্ন ছাড়া জীবন নিয়ে ঘোরাফেরা করতেন বিভিন্ন নগর পথে। তার নির্দিষ্ট কোনো জায়গা জমি ছিল না, নির্দিষ্ট কোনো ঠিকানা ছিল না। তিনি ছিলেন অস্থায়ী ঠিকানার মানুষ, ছন্ন ছাড়া মানুষ, ভবঘুরে উদাসীন বৈরাগী বাউল। তিনি পথে ঘাটে থাকতেন, তিনি যেখানে সেখানে থাকতেন, তার কোনো ঘর বাড়ি ছিল না। তিনি মূলত ছিলেন রাস্তার মানুষ, পথের মানুষ। তিনি পথপথই থাকতেন এবং রাস্তাঘাটই থাকতেন। এই জন্য তাকে সিনিক বলা হয়। সিনিক মানে হচ্ছে